আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, মানবিকের শিক্ষার্থীরা বারবার করে বলছিল ভাইয়া সকল গ্রুপের সাবজেক্টে সাজেশন দিচ্ছেন, কিন্তু আমাদের সাজেশন কই? আমরা তো অধিকাংশই মানবিকের শিক্ষার্থী এখানে। তো আমি ব্যবসা বিভাগের একটা সাবজেক্ট বাদ রেখেই মানবিকটা শুরু করলাম, যে মানবিকের যেহেতু অধিকাংশ শিক্ষার্থী আছে এবং তাদের অনেকগুলো সাবজেক্টে সাজেশন শেষ করতে হবে, আমরা কিন্তু ইতিমধ্যে আবশ্যিক সব শেষ করে দিয়েছি। বিজ্ঞান বিভাগের শেষ, ব্যবসা বিভাগের প্রায় ধরতে গেলে শেষ। এখন থেকে মানে আজকে থেকে মানবিক বিভাগ শুরু করলাম। কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ মানবিক বিভাগেরও সাজেশন আপলোড কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। আমাদের সাজেশনগুলো ফলো করে, আমাদের গাইডলাইন ফলো করে যদি পরীক্ষার হলে যেতে পারো, প্রত্যেকটা সাবজেক্টে তুমি তোমার এই প্লাসটা কনফার্ম করতে পারবে। কারণ কি, আমরা সাজেশনটাই রেডি করে সেইভাবে যাতে প্রত্যেকটা শিক্ষার্থী পরীক্ষায় একটা বেস্ট রেজাল্ট করতে পারে। আমরা তোমাদের প্রত্যেকটা সাজেশন বিগত শুধুমাত্র 5 বছর না, একবারে 15 সাল থেকে 25 সাল পর্যন্ত অ্যানালাইসিস করে তারপর রেডি করে, সেক্ষেত্রে কোশ্চেন মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। যে যে চ্যাপ্টারগুলোকে ইন্ডিকেট করবো ওই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবে, যে যে বিষয়গুলো তোমাদের পিডিএফ আকারে দিব ওই পিডিএফ গুলো থেকে ইনশাআল্লাহ তোমরা কমন পাবে। এই জন্য টেনশন করার কোনো দরকার নাই। আজকে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট যুক্তিবিদ্যা প্রথম পত্রের সাজেশনটা দিব। সেই সাথে বলে রাখি, আমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনের পিডিএফ কপি আমাদের যে 310 টাকার কোর্স আছে সেই কোর্সে দেওয়া আছে। ওইখানে প্রত্যেকটা সাবজেক্টের বিগত 5 বছরের বোর্ডের এমসি গুলো দেওয়া থাকবে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামারের শর্টকাট টেকনিক, সেই সাথে তোমাদের এই যে প্রত্যেকটা চ্যাপ্টারের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ রেডি হবে। সেই পিডিএফ গুলো আমাদের ওই 310 টাকার পিডিএফ কোর্সে দেওয়া থাকবে। সেই সাথে পরীক্ষার আগ পর্যন্ত রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন এভরিথিং তোমরা এই কোর্স থেকে পাবে। এবং এই একটা মাত্র কোর্সে যুক্ত হলে একবারে ফাইনাল পরীক্ষা পর্যন্ত তোমাকে আর কখনো পেমেন্ট করতে হবে না। ফাইনাল পরীক্ষা পর্যন্ত তুমি টোটাল সার্ভিস গুলো গ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা সাবজেক্টে বেস্ট একটা রেজাল্ট করার জন্য আমাদের 310 টাকার কোর্সটাই যথেষ্ট। উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। যুক্তিবিদ্যা প্রথম পত্রের সাজেশন দেওয়ার আগে আমি গুরুত্বপূর্ণ 3টা চ্যাপ্টার বলে রাখি, যেখান থেকে মাস্ট বি 2টা করে প্রশ্ন আসবে। এক হচ্ছে যুক্তির উপাদান, 2 অবরোহ অনুমান, 3 আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি। এই 3টা চ্যাপ্টার থেকে মিনিমাম 6টা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা চ্যাপ্টার বলে দিলাম। অধ্যায় আছে কয়টা? 8টা। আচ্ছা, লিখতে হবে কয়টা প্রশ্নের অ্যান্সার বলো তো? 7টা। প্রশ্ন আসবে কয়টা? 11টা। 11টা থেকে লিখতে হবে 7টা। সেক্ষেত্রে সকল চ্যাপ্টার পড়ার কি কোনো প্রয়োজন আছে? 8টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে 11টা। সেক্ষেত্রে অনেকগুলো অধ্যায় থেকে 2টা 2টা করে প্রশ্ন আসবে। আমি যদি 8টা অধ্যায় থেকে 8টা প্রশ্ন হিসাব করি, তাহলে 11টা হতে আরো বাদ কয়টা? 3টা। 3টা বাদ আছে না? তাহলে এই 3টা চ্যাপ্টারের সাথে মিলিত হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমাদের যে অবরোহ অনুমানের যে চ্যাপ্টারটা আছে, যদি বাই চান্স এই যুক্তির উপাদান বা আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি এই 2টা চ্যাপ্টারের যে কোনো একটা চ্যাপ্টার থেকে যদি 1 সেট প্রশ্ন হয়, এই অবরোহ অনুমান থেকে 3 সেট প্রশ্ন হবে। কারণ কি, আমরা বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি যে এই চ্যাপ্টার থেকে অনেক বছরে 3টা করেও প্রশ্ন দিয়েছে। সেক্ষেত্রে যদি তুমি 3 পড়ো, 6 পড়ো, 7 পড়ো, 3, 6, 7 এই 3টা চ্যাপ্টার পড়লে এখান থেকে মিনিমাম 6টা প্রশ্ন তুমি কমন পাবে। মিনিমাম 6টা প্রশ্ন এখান থেকে ইনশাল্লাহ কমন চলে আসবে। সেক্ষেত্রে এই চ্যাপ্টারের সাথে যদি আরেকটা চ্যাপ্টার ইনক্লুড করে নাও, তাহলে তোমার 7 সেট প্রশ্ন হয়ে গেল। এই এক গাদা অধ্যায় পড়ার আমার মনে হয় না যে কোনো প্রয়োজন আছে। সামনে আমার যে যতটুকু সময় আছে, এতটুকু সময় যথেষ্ট না প্রত্যেকটা সাবজেক্টের ফুল সিলেবাস কমপ্লিট করার। আমি যদি প্রত্যেকটা সাবজেক্টে ফুল সিলেবাস কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে আমি কখনো পরীক্ষার আগে আমার সিলেবাস শেষ করতে পারবো না। এই জন্য আমি প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসটাকে এতটাই সংক্ষিপ্ত করে দিচ্ছি যাতে একটা শিক্ষার্থী ভালো মতো প্রিপারেশন নিতে পারে সামনে এই অল্প সময়ে। শুধুমাত্র এই সাবজেক্টটা, প্রত্যেকটা সাবজেক্টে তাকে বেস্ট প্রিপারেশন নিতে হবে। এখন পুরো সিলেবাস কমপ্লিট করতে গেলে আমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবো না এবং সবগুলো অধ্যায়ও ভালোভাবে কমপ্লিট করতে পারবো না। এই জন্য যেই অধ্যায়গুলো 2026 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রশ্ন আসবেই, সেই অধ্যায়গুলো শুধুমাত্র আমরা কমপ্লিট করার চেষ্টা করব যাতে কোশ্চেন মিস না হয় এবং অল্প সময়ে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারি। তুমি যদি 1, 3, 6, 7 8টা অধ্যায়ের ভিতর মাত্র এই 4টা অধ্যায় পড়ে যাও, 7টা প্রশ্ন তোমার ইজিলি কমন থাকবে। তুমি যদি 2, 3, 6, 7 পড়ে যাও, মানে ইজিলি 7টা তোমার কমন থাকবে। তুমি যদি মনে করো যে আমি এরকম পড়বো 1, 2, 3, 6, 7,
কোনো প্রবলেম নাই। এখান থেকে 8টা প্রশ্ন কমন থাকবে, তুমি ইচ্ছা করলে যে কোনো 7টার অ্যান্সার তুমি এখান থেকে ইজিলি করতে পারবে। অর্থাৎ আমি শুধুমাত্র তোমাদের প্যাটার্নটা সাজিয়ে দিচ্ছি। আমার মনে হয় তোমাদের জন্য বেস্ট হবে 5টা চ্যাপ্টার পড়ে যাওয়া। 5টা চ্যাপ্টার পড়লে হবে কি 8টা প্রশ্ন কমন আসবে, ওর ভিতর থেকে তোমার যেই 7টা সবচেয়ে ভালো লাগে, সবচেয়ে সহজ মনে হয়, সেই 7টা প্রশ্নের অ্যান্সার তুমি ইজিলি করতে পারবে। সেক্ষেত্রে এখন তুমি যদি 1-2 অধ্যায় না পড়ো কোনো প্রবলেম নেই, তুমি এখান থেকে বিধেয়ক অধ্যায়টা নিয়ে নাও, তুমি এখান থেকে অনুমানটা নিয়ে নাও, যে কোনো একটা চ্যাপ্টার ইনক্লুড করে বা 2টা চ্যাপ্টার ইনক্লুড করে 3, 6, 7 এই 3টা অধ্যায় পড়ে যাবে। সেক্ষেত্রে আমার মনে হয় না যে কোশ্চেন মিস হবে বা এক গাদা চ্যাপ্টার তোমাদেরকে কষ্ট করে পড়তে হবে। এবং তার থেকে বড় কথা হচ্ছে, অনেকে বলতে পারো ভাইয়া শুধুমাত্র অধ্যায় ভিত্তিক সাজেশনটা দিলেন, অধ্যায় তো বুঝলাম যে অল্প চ্যাপ্টার পড়বো, কিন্তু ওই চ্যাপ্টারে কি কি পড়বো? আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ রেডি করছি, যেগুলো আমাদের 310 টাকার যে কোর্সে তোমাকে যুক্ত হতে বলছি ওইখানে পিডিএফ আকারে দেওয়া থাকবে। তুমি ওই কোর্সে যুক্ত হওয়ার পর এই সাবজেক্টগুলোর জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ গুলো পাওয়া শুরু করবে। আমরা রেডি করছি এবং পাবলিশ করে দিচ্ছি, রেডি করছি পাবলিশ করে দিচ্ছি, যেহেতু চ্যাপ্টার অনেক, সাবজেক্ট অনেক, প্রত্যেকটা চ্যাপ্টারের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ রেডি করা হবে, যেই পিডিএফ গুলো তোমাকে পরীক্ষায় প্রশ্ন কমন পেতে সহযোগিতা করবে। সেক্ষেত্রে চ্যাপ্টারগুলো শর্ট করে দিলাম, সেই চ্যাপ্টারের যে পিডিএফ গুলো আমরা দিব সেগুলো কমপ্লিট করবে। তাহলে এই 70 মার্ক নিয়ে আপাতত মনে হয় না যে যুক্তিবিদ্যা প্রথম পথে তোমাকে কোনো টেনশন করতে হবে। অনেকে বলতে পারো ভাইয়া বহু নির্বাচনীতে টেনশন, আমরা তো সৃজনশীলে বুঝলাম, কিন্তু বহু নির্বাচনীটা পড়বো কিভাবে? প্রথমে সতর্ক করি, কেউ 500 এমসিকিউ দিয়ে বলবে এখান থেকে 30টা কমন পেয়ে যাবে, এই ধরনের বোকামিতে একদম পা দিবে না। কারণ কি, যদি 500-250 এমসিকিউ করে যদি পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়া যেত, তাহলে এত কিছু পড়ে সময় নষ্ট করার কোনো দরকার ছিল না। আমরা অল্প কিছু পড়তাম, ওই 500 এমসিকিউ সারা বছর পড়তাম, ওইখান থেকে প্রশ্ন কমন পেয়ে যেতাম। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী যদি এমসিকিউতে 30টার ভিতর 30টাই কমন পেতে চাও, অ্যান্সার করতে চাও, প্রত্যেকটা চ্যাপ্টার প্রথমত তোমার যে টেক্সট বুকটা আছে, অর্থাৎ তোমার কাছে যে বইটা আছে যুক্তিবিদ্যা প্রথম পথের, সেই বইটার প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পড়তে হবে। এখন বলতে পারো ভাইয়া বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ কোথায় পাবো? 310 টাকার যে কোর্সে তোমরা যুক্ত হচ্ছ বা যুক্ত হবে বলে ভাবছো, ওই কোর্সে আমরা বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ দিয়ে দেবো। এই জন্য এই বিষয়গুলো নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। তুমি প্রথমত তোমার কাছে যে বইটা আছে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর মতো কমপ্লিট করবে, আমাদের পিডিএফ অনুযায়ী বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ কমপ্লিট করবে, টেক্সট বুক প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ, এই দুইটা কমপ্লিট করে যদি কেউ পরীক্ষার হলে যেতে পারে, তার 30টার ভিতর 30টা এমসিকিউ কমন থাকবে ইনশাল্লাহ। এইগুলো নিয়ে টেনশন করতে হবে না। তারপরেও পরীক্ষার আগ মুহূর্তে আমরা তো আছি, বললাম না যে ফাইনাল পরীক্ষা পর্যন্ত সার্ভিস দিব, পরীক্ষার আগ পর্যন্ত কিভাবে এই চ্যাপ্টারগুলোকে তোমাদের কাছে সহজ করে উপস্থাপন করা যায় তার সর্বাত্মক চেষ্টা ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে করা হবে। এই বিষয়গুলো নিয়ে টেনশন করবে না। যুক্তিবিদ্যা প্রথম পথে 30টা এমসিকিউ কিভাবে কমন পাবে সেটা তো বলেই দিলাম, সেই সাথে সৃজনশীল 70 মার্কের অ্যান্সার কিভাবে কমন পাবে সেটাও তো বলে দিলাম, যে চ্যাপ্টার ওয়াইজ আমরা আলোচনা করলাম। তারপরে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমাদের যে পিডিএফ গুলো রেডি হবে, সেই পিডিএফ গুলো কমপ্লিট করলে 70 মার্ক নিয়েও তোমার টেনশন থাকবে না। তাহলে যুক্তিবিদ্যা প্রথম পথে তোমাদের মানে প্রবলেমটা হবে কোনটা নিয়ে? আশা করি কোনোটা নিয়ে প্রবলেম হবে না। আমাদের গাইডলাইন মতো পড়ে যাও, ইনশাল্লাহ প্রত্যেকটা সাবজেক্টে তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। এবং যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি ওই একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে ভালো রেজাল্ট করতে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।